কি আয় যদি আগাই যাই মানুষ তো কেবল চাও কাবিলা আগাই গেছে এত ছোট ভাইকে ডাউন হয়ে গেছে হইতো না এগুলো এই যে ভাইয়ের কোথা কাপড় যে পড়তেছস কত ভালো লাগতেছে দেখতে তোরে সোরের কোনো লক্ষণ তো জামা কাপড়ের মধ্যে কিন্তু নাই কিন্তু তোর ব্যবহারের মধ্যে যদি থাকি যায় তাহলে তো ভাইয়াকে কষ্ট পাই পাইতাম না তুই এই গুঞ্জি দিছিস চুলটা কেন কাটাচ্ছ ভাই কাটছিস তো কোনায় কাটছিস এই যে ভাই রাউন্ড কাটাইছি কি কাটাইছিস চুল তোরে করলাম আর্মি কাটিং করতে তুই কি কাটলি যে কাটছি তো আরে বাবা নাপিতের কাজ কমাই দিলে নাপিত তোর কি কম লইব হ্যাঁ সুন্দর করে চুল এটা ছোট করে বানালে আর গাটা ঠিকভাবে ডলিস বাবুরে তোর লগে হলো গা থানে ড্যান্ডি শাকিন না গার গন্ধে লাগে আধ বাইরে দিতে লেগছিল কম কি ভাই আর গাতে তো কম নাই তোর তো এটা হইতো না তোর লগে তো তোর কাবিলা ভাই আছে তুই আর বডি স্প্রে গুণ চোখ বন্ধ করে টিভি বেগুন লাগা লাগবি ভাই আজ জিজ্ঞেস দিন আচ্ছা তোর তো ভাই মাঝে মধ্যে গায়ে হাত তুলে তুই কি ভাইয়া মন টন খারাপ করছি ভাইয়া তোর ভালোবাসি না আরে ভাইয়া মুরব্বীর একটা কথা বলে না শাসন করা তারই সাথে সোহাগ জানে যে ভাই তো তোর শাসনও করে আদরও করি তুই কি ভাইয়ের উপর আবার রাগটা করছি না ভাইয়া কিন্তু আপনার মায়ের একটু ব্যথা লাগে তোর মনে কষ্ট হয় না আমি তো জানি আপনি আরে ভালোবাসি মারে কিলে বলি তো কিছু কই না নাইলে কত আগে আমি ঘুরে দিতাম মানে শিমুল তুই মাঝে মধ্যে এমন এমন কথা বলি ফেলাস ভাইয়ের মন থেকে জানোস তোর দুইটা ধরি এক নিমিষে তোর দুনিয়া তোর হাওয়া করে দিতে বিশ্বাস কর ভাইয়া কিন্তু আমার মেজাজটা ঠান্ডা আছে তো এলে তোর কিছু বলতেছি না যদি মেজাজটা গরম থেকে তাহলে কি জানো তোর একটা কিক মারতাম তুই তোর এই ডেলে তোর ঘড়িতে মাথাটা হাঁড়িতে মরে দিতি জি ভাই সবসময় বাড়তি কথা বলিস না কথা কি বলছি বুঝছস যেদিন সবাইকে অভিশপ্ত বিষয় দিচ্ছে এটা কিন্তু তোর ধ্যান দিত না সেগুলো তুই নিজের কন্ট্রোল করে ফেলাই তুই আজকালতে মানুষের বদয়া দিলে তুই মনে করেছে তুই পিরাউলি হয়ে গেছ তুই বদয়া দিলে মানুষের রাত লাগিয়ে দিবি আল্লাহ কিন্তু অভিশাপ দিবে তোর কিন্তু ঠিক না ঠাস ঠুস করে মানুষের আত্মার কথাগুলো বলিচ্ছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি কারোর অভিশাপ দিতাম না শুভ হাবু পাশা এগুলো আমি সিনিয়র শুভ আর বন্ধু তুই তো এখানে ডাবল রেসপেক্ট দেওয়া উচিত যে না কাবিলা ভাইয়ের বন্ধু হ্যাঁ তার রেসপেক্ট দিয়ে আমি কথা বলি তুই দিয়ে এখানে ফ্রি স্কিলে ভাইয়া আমি কোন ফ্রি হয়ে যাই হিগেই তো আমার লোকে ফ্রি হয় হিগা ফ্রি হয় আর আপনার দেখলে হিগা বড় ভাই সাজবে তোরা দিয়ে কি কামে ফ্রি আছে রেখে আমি বুঝি না আল্লাহ রসের সীমা একদম ছাড়ি দে আর মান সম্মানটা কিন্তু আমি পুরোটা তোরাতে তোর উপরে ডিপেন্ড করবো মানছে আরে কেমন জাজ করবো বুঝছ তুই আমার তো মানুষ সিনিয়র তুই যদি উল্টা পাল্টা কাজ করো তাহলে কেমন হয় চাও কাবিলা ভাই ছোট ভাইকে কিরম চাও হইতো না এগুলা জি তাহলে তুই কি ঠিক হইবি নি অন্তরি ঠিক আছে ভাই তোর আর বলুন আর বলতে হইব না কিছু না ভাইয়া কিছু কম লাগবে আর ড্যান্ডি শাকিলের সঙ্গে ছাড়ি দে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি ভালো হয়ে যাবো কিন্তু ভাইয়া আরেকটা কথা সামনে রাখতে আরে শিমুলে একটা কথা নরে তুই বাইরে লাগে 10টা কথা বল তুই কিয়া খাবি তোর কিয়া লাগবো বেগুনায় তোরে দিও তারপর আল্লাহর রাস্তায় তুই এখানে ভালো হয়ে যা ভাইয়া আমি তো জীবনে কম মাইয়ার লগে প্রেম করিনি নোয়াখালী সবচেয়ে হট মাইয়া রোকিয়া লগে প্রেম করছে আচ্ছা রোকিয়া ভাবির লগেও প্রেম করছে হিগার বোন লামিয়ারেও আরে দেন না আর ভাইয়া একটা রিকোয়েস্ট আপনি আর এইবারে দিতেন ভাইয়া কারে এইবারে ভাইয়া এইবারে আর লাগবে ভাইয়া এইবারে স্যার আমি বাঁচতাম ইবারে জি ভাইয়া আরে বাবা তো এইটা বলা লাগে তোর হাত কষ্ট না লাগে ভাইয়া এইবারে আর দিতেন ভাইয়া আচ্ছা বুঝছি তো তুই এইখানে চাইতেছিস তুই তো চাইলে হইতো না ইগা ফ্যামিলি যে স্ট্যাটাস ইগা যেরকম মাইয়া ইগা লগে কি তোর ভালো লাগবো ভালো লাগবে ভাইয়া আমি কত তামিল সিনেমা তো দেখছি মোটা মোটা নায়িকার গুলোকে কালা সিকনা নায়কিকা হে নায়কিকা আয়ো ভাইয়া এবারে আপনি আরো দিতেন আরে শিমুলে তোরে কি বুঝাইলাম ভাইয়া তুই না ভাইয়া আমি হারিম ভাইয়া আমি বানাইলাম ইগারে আরো দিতেন ভাইয়া ইগারে যদি আরো না দেন আমি কিন্তু অভিশাপ দিব আপনার কি অভিশাপ দিবি আপনি যদি এবারে কিছু করেন আপনি জীবন হুরা তস্তস হয়ে যাবো আপনি রোকিয়ারও হইতেন না এবারও হইতেন না আপনি হুরা সরকার হয়ে যাবেন আরে শিমুল রে তোরে ভাইয়া এতক্ষণ ধরে কি বুঝাইলাম ভাইয়া হ্যাঁ কি বুঝাইছি এতক্ষণ ধরে এইটা নিয়ে বুঝেছি তোরে তুই আবার আমার উল্টা আরো অভিশাপ দিতে গেছিস হ্যাঁ অন্তর কি এবারে লাগবই জি ভাইয়া আপনি আর এবারে দিতেন ইগারে না হইলে কি হইতো না তোর না ভাই ইগারে কি তুই ডিল করতে হারবি তারপর ভাইয়া আপনি দেন আবু কোনে আবু আর জীবন বাজারে গেছে তুই দান্দা মাছ বিলি দান্দা করতে গেছে এই যে এতদিন ধরে যে বাজার সদাই যে করে একবার কি চেক করি চাস কত টাকা বাজারে যায় কি সদাই আনে আর কত টাকা আমারে মুই এসব হিসাব নিকাশ দেখবারই চাই না ওই দুটো দেখলে মোর জানে মনে হয় দুটো থাপ নাই যেই হিসাব ওটা দেখতে না দেয় বলে লিখে দেই না আপনি মাঝে সাথে বাজারে যেতে পারেন না বইয়ে থাকেন বাসা বাজারে যায় না বাসার লেগা মানুষে বাজার কইরা রাইন্দা বাইরা
আদর করে খাওয়ায়। আমরা কি ভাই আমরা শ্বশুরবাড়ির লোক নেই ভাইয়া? এই যে হুতি থাকবেন আপনি বুকের উপর ট্রে আনে আমরা খানাটা বাড়ি দিও, খানাটা আমরা একটা ডেক গিলবেন, আপনার হানি খাওয়াইম, এরপর আমরা আগা ধরলে বাথরুমে লয়ে যাইম, তারপর আপনি আঁকবেন। যা সুখ করে গেলেন পাশা ভাই, এই ব্যাচেলার বাসায় করে গেলেন। যেতে বিয়ে শাদী হইব, শ্বশুরবাড়ির লোকজন যে লাত্তিতে বাইর করে দিব, এতে টের পাইবেন কত আরামে আসিল। এই বেটা, কাশিমপুর কি আর টের পাস নাই আমারে কেমন রাহে? দেখছি তো কোন ডাইলের অবস্থা রাখছে আপনাদের। যাই হোক, কাজের কথা আছি। ওই যে তাতা থই থই মায়াটা আছে না? সরি, তাতা থই তুই মানে? আরে ওই যে ছাদের উপরে নাচ শিখায়। আশা ভাই, নৃত্যশিল্পী ইভা। ওই তো নাচে আর কি, নৃত্যশিল্পী। ওরে বেশি বাসায় আসতে দিস না, ঝামেলা আছে। কিলে ভাইয়া, বাচ্চা আসলে কি ঝামেলা? আপনার কি রিজেক্ট করে দিয়েছে? অবশ্যই ইবাজে ভদ্র ভাইয়া আপনার মতো গাবর যদি তাহলে প্রপোজ করে সুতা দিয়ে পিটানোর কথা। এই বেটা, ওর মতো বহুত ইভা আমারে প্রপোজ করে, আমি ইগনোরের উপরে রাখি। না হাইলে তো এটাই বলবেন, তাই না? ভাইয়া শোনেন, একটা কথা বলি, ইভা আমগো বাসাতে আসবো, আসি আর কোলের মধ্যে বইবো, হেতে আনলকে কথা বলবো। আমরা যদি ভালো না লাগে আমরা চলে যেতে পারেন, আমাকে কোনো সমস্যা নেই। বেটা ভালোর লেগে কইতেছিলাম, একটা ডিফেন্স ফ্যামিলির মায়া যদি ঘন ঘন আমগো বাসায় আসে, আমার সম্পর্কে যাই না যাবো না। আমার নামে কয়টা মামলা আছে তুই জানোস না? এবারে তুই মানে বলো নাই যে মোগল লাগে একটা সাসরা মাস্তান দেয়? ঠিক আছে, সমস্যা নেই, মুই আজকে বলে দেবো মোর একটা সাসরা মাস্তান লইয়ে দেয়। এই বেটা, আমি ছাত্রা, আমি কি ওটা কাবিলা দেখাইছে? জি ভাইয়া, দেখিয়ে আসছি। ইয়ালে বলতেছি আয়াতের মতো ন আমি ইবার সামনে কমু আমগো লাগে একটা চেষ্টা লোক থাকে কেন? আমি তো এতার ইবার সামনে বড় মনের পরিচয় করাই দিছি। আর ভাই আমরা কোনো টেনশন করি না, আমরা যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে, আচ্ছা ডিফেন্সে আসছে হেতারেতে আমরা প্রবলেম সলভ করে দিই। আর ইবা কিন্তু সামনে দিনগুলোতে আরও আসতে থাকবো। ইগা কিন্তু ভাই আর একমাত্র আর দূর থেকে আমরা ছোট বোন হিসাবে ইগারে দোয়া করে দিই। ইগার ব্যাপারে আপনার কোনো কথাবার্তা বলিয়েন না। ঠিক আছে, হয়তো আমার তো প্রথম থেকে ওরে ভালো লাগে নাই। যাই হোক, কোনো ঝামেলা হইলে ব্যালেন্স করিস। থ্যাংক ইউ ভাইয়া। ভাবলো অনেক বড় সন্ত্রাসী, পুলিশের খবর পেলে পুলিশ ধরে লয়ে যাবে। আর তুইও তো হ্যাভি একটা চালাকি খেললে যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, মানে তুই তো জানো খুব ভালো করে ইভা জীবনে আবুর দিকে যাবেই না। আর তার জন্যই ভয়ভীতি দেয় দূরে সরাইয়ে দিলাম। আর আমার তো পা ভাঙা, বাস তুমি একে একে গোলটা দিয়ে দিয়েছো, ইবার লগে লাইন ক্লিয়ার করে দিয়েছো। আরে তুই তো এটাই চিন্তা করি, আমি যদি এত না বলতাম ইবা চাচা ডিফেন্সে আছে, এতে হারা দিন ইবার দৌড়ের উপর রাখতো, অন্ত ইবা উল্টা এতার দৌড়ের উপর রাখতো। বুঝছো এগুলা? ইবার চাচা কি আসলে ডিফেন্স আছে? আর দূর কতুন, তারা নর্মাল ফ্যামিলির মাইয়া, বুঝছো? আর বন্ধু, এই ইবার টিবা এভাবে ডাকিস না রে, কয়দিন পরে ছোট ভাবি বলে ডাকিস, ঠিক আছে? বন্ধু তুই খুব ভাগ্যবান রে, তুই একটা হল হয় দুইটা ভাবি দেব রয়ে গেলি। হ্যাঁ, তুই রোকেরা আজকে তোর বড় ভাই বলে ডাকবি, আর এবারে কিউট করে ছোট ভাবি বলে ডাকিস কেন? শরীরটার লাগামটা টাইম নে তোর। কি শরীরটা লাগাম ধরবো? আচ্ছা, একটা মেয়ে যদি আমার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকা, আমার উচিত না হিকার দিকে একইভাবে তাকানো? ইভা তোমার দিকে কাজও লইয়ে দেয় আর তুমি শাহরুখ খান লইয়ে যাও। এরে একখানা গুণীর কদর করতে শিখ। এই মেয়ে যে সুন্দর ডান্স করে, এগুলো যদি আমি সাপোর্ট দিই, ইগা যে কোনো দিন হলিউড বলিউডে চলে যাবো, তুই বুঝোস? আর তুমি তামিলে চলে যাও। হ্যাঁ রে বেড়া, কথাই গুণ বুঝোস না, এলাকা তো গুলো কথা বাড়িতে মন চায় না। ওট ওট, কাপে আনলে কোনা যাবি? কাপ দিয়ে রাখিয়ে দেবে না। হাত ধর, তুমি কি এমনি যাইতে পারবে না? তুমি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।